এক গ্রামে বাস করত এক চাষি। নাম ছিল তার হরি। তার একটি জমি ছিল, সেখানে চাষবাস করে তার সংসার চলত। একদিন হরি বাজারে তার চাষের জন্য বীজ কিনতে যায়। এমন সময় তার দৃষ্টি পড়ে দুটো বড় ও সুন্দর ঘোড়ার ওপর। বাহ, এই ঘোড়া দুটো তো খুব সুন্দর। নদী থেকে জল ভরে আনার জন্য খুব ভালো হবে। দিদা, এই ঘোড়া দুটো কত দামে দেবে? একটা ঘোড়া নিলে 60 টাকা পড়বে, আর তুমি যদি দুটো ঘোড়া নাও তাহলে 100 টাকায় দেব। আচ্ছা দিদা, দুটো ঘোড়াই তাহলে আমায় দাও। হরি ঘোড়া দুটো কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু হরি একটা জিনিস লক্ষ্য করেনি যে দুটো ঘোড়ার মধ্যে একটা ঘোড়া ছিল ফুটো। হরি সেই বিষয়টি লক্ষ্য না করেই ঘোড়া দুটি বাড়ি নিয়ে আসে। পরের দিন সকালে সে একটি লাঠির দুধারে ঘোড়াগুলোকে বেঁধে দেয় এবং সে নদীতে জল ভরতে যায়। তারপর নদীর কাছে পৌঁছে হরি ঘোড়া দুটো ভরে নেয় আর বলে, বাহ, এত জল দিয়ে তো আমার সারা দিনের কাজ হয়ে যাবে। ভালোই হলো, এখন থেকে আমায় আর দিনে দুবার করে নদীতে জল ভরতে আসতে হবে না। এই খুশিতেই হরি জল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর বাড়ি পৌঁছেই সে দেখে একটা ঘোড়ায় পুরো আর অন্য ঘোড়াতে অর্ধেক জল রয়েছে। এ কি, ঘোড়াটা যে ফুটো! ফুটো ঘোড়াটিকে দেখে হরির খানিকটা মন খারাপ হয়, কিন্তু সে ঘোড়াটিকে না ফেলে জমির কাজের জন্য বেরিয়ে পড়ে। পরদিন সকালে হরি আবার সেই ফুটো ঘোড়াটিকে নিয়ে নদীতে জল ভরতে যায় এবং জল ভরে নিয়ে আসে। এভাবেই তার দিন কাটছিল। হঠাৎ একদিন এসব বিষয় লক্ষ্য করে ফুটো ঘোড়ার খুব মন খারাপ হয়। তখন ভালো ঘোড়া তাকে ব্যঙ্গ করে বলে, এই ফুটো ঘোড়া, তুমি প্রতিদিন অর্ধেক জল রাস্তাতে ফেলে দাও, আর আমাকে দেখো, প্রতিদিন ভর্তি জল বাড়িতে নিয়ে আসি। তোমার মতো অকেজো ঘোড়া আমি আজ পর্যন্ত দেখিনি। ভালো ঘোড়ার এসব কথা শুনে ফুটো ঘোড়ার খুব মন খারাপ হয়। পরদিন সকালে হরি যখন ঘোড়াগুলোকে নিতে আসে, তখন ফুটো ঘোড়া তাকে বলে, প্রভু, আমি একটা ফুটো ঘোড়া, সব সময় অর্ধেক জল ফেলে দিই, তবু আপনি আমায় সাথে করে নিয়ে যান কেন? আজ আমায় ফেলে দিয়ে আপনি আমায় বদলে অন্য একটা ভালো ঘোড়া নিয়ে যান। আমি আপনার পরিশ্রমকে আর এভাবে খারাপ হতে দিতে পারবো না। ঘোড়ার কথা শুনে হরি তখন বলে, তুমি কেবল নিজের খারাপটাই দেখছো, কিন্তু আমি তোমার খারাপটাকে দেখে খানিকটা মন খারাপ করলেও তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালোটাকে ঠিক খুঁজে পেয়েছি। আমার মধ্যে কি ভালো দেখতে পেলেন আপনি? আচ্ছা ঠিক আছে, আজ তাহলে তুমি আমার সাথে চলো, আর নদী থেকে ফেরার পথে রাস্তার ধারের সেই ফুটন্ত ফুলগুলোকে একবার দেখো। হরির কথা শুনে ঘোড়া তার সঙ্গে আবার নদীতে জল আনতে যায় এবং ফেরার পথে রাস্তার ধারের ফুলগুলো দেখে তার খানিকক্ষণের জন্য মন ভালো হয়ে যায়। কিন্তু ঘরে পৌঁছে নিজের মধ্যে অর্ধেক জল দেখে তার মন যেন আবার খারাপ হয়ে এলো। দেখলেন তো, আমি কোনো কাজেরই নই, আবার সেই অর্ধেক ঘোড়া জল নিয়ে এসেছি। একটু আগে রাস্তার ফুলগুলোকে দেখে তোমার যে মন ভালো হয়ে গেছিল, সেই ফুল যে আর কেউই নয়, তুমিই ফুটিয়েছো। প্রতিদিন আমরা যখন নদী থেকে বাড়ি ফিরে আসি, তখন তোমার অর্ধেক জল ওই মাটিতেই পড়ে যায়, যা ওই ফুলগুলোকে ফুটতে সাহায্য করে। তাহলে তুমি কেমন করে বলতে পারো যে তুমি কোনো কাজেরই নও? মানে, ওই ফুলগুলো আমি ফুটিয়েছি? যখন প্রথম দিন আমি তোমার মধ্যে অর্ধেক জল দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি ফুটো হয়ে গেছো। সেই জন্য আমি সেই রাস্তায় কিছু ফুলের বীজ পুঁতে রেখেছিলাম, আর তুমি প্রতিদিন নিজের জল দিয়ে সেগুলোর দেখাশোনা করতে লাগলে। দেখো, আজ সেই বীজগুলো কি সুন্দর ফুলের গাছে পরিণত হয়েছে। শুধু তোমার জন্যই ওই রাস্তার ধারে এত সুন্দর ফুলের গাছে ভরে গিয়েছে, আর এতে আমার অনেক সাহায্য হয়েছে। এইসব এতে আপনার কিভাবে সাহায্য হলো? আসলে আমি এখন চাষবাসের পাশাপাশি এই ফুলগুলোকেও বাজারে বিক্রি করতে পারি,
তাতে আমার আগের তুলনায় কিছু বেশি টাকাও আসছে। আর এসব কিছু হয়েছে শুধু তোমারই জন্যে। তাই আজকের পর থেকে তুমি নিজেকে কখনো অচল মনে করবে না। হরির কথা শুনে ফুটো ঘোড়া তার নিজের ভুল বুঝতে পারে, আর তারপর সে নিজেকে ভালোবাসতে থাকে এবং সে আর কখনো নিজেকে আর অচল ভাবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। আর এরকম মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।